আজকের ভিডিওটা হচ্ছে শিবরাত্রির দিন কি ভোগ বাবার জন্য প্রস্তুত আমরা করে দিয়েছিলাম সেটারই জন্যে। তো এখন এখানে আমি ভেজে নিচ্ছি হচ্ছে কড়াইশুঁটি আর ক্যাপসিকাম একসাথে। আর এখানে আমার স্ত্রী অলরেডি ভেজে রেখেছেন বাদাম, কাজু, গাজর, সয়াবিন, ফুলকপি, আলু, এগুলো সব কিছু ভেজে রাখা হয়েছে। সব কিছু দেওয়া হবে ঝাল সুজিতে। বাবাকে ঝাল সুজি করে দেবো, যে সুজির প্যাকেট দেখতে পাচ্ছ। আর এখানে ক্যাপসিকাম আর কড়াইশুঁটিটা আমি এখন ভেজে নিচ্ছি তেলের মধ্যে। এরপর সুজিটাকে কাঠ কলায়, মানে যেটাকে বলা হয় শুকনো খোলাতে ভেজে নেবো প্রথমে। একটু ঝুরঝুরে করে হালকা লাল হবে সেরকম করে একটু ভেজে নেব, যাতে একটা জিনিসটা ভীষণ ক্রিস্পি হয়ে থাকে, যেন ক্রিস্পি ক্রিস্পি ব্যাপারটা যেন থাকে তার জন্য। কারণ এতে জলের পরিমাণটা খুব কম দেওয়া হয়। যদি 2 কাপ সুজি নেওয়া হয় তাহলে সেখানে 3 কাপ জল দেওয়া হবে, এরকমভাবেই রান্না করা হয়। সেখানে সুজিটাকে আমার একদিকের ওভেনে আমি যখন নাড়ছি, অন্যদিকে তখন আমি মশলাগুলো জোগাড় করে রেখেছি, যেটা আমি ঝাল সুজিতে দেবো। যেমন এই এখন তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আদা, লঙ্কা কুচি, আর তার সাথে হচ্ছে কারি পাতা। এগুলো দিয়ে আমি এখন তেলটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এটার মধ্যেই দিয়ে দেবো হচ্ছে আমি সুজিটা, যে সুজিটাকে আমি ভেজে রেখেছিলাম। আর যেহেতু ওই মশলাগুলোর মধ্যে অলরেডি হলুদ মাখানোই আছে, সে আলাদা করে আর বেশি হলুদ দেবো না। এটার মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, চিনি দেবো, নুন দেবো, সব কিছু দিয়ে একসাথে আমি মাখিয়ে নেবো। তার সাথে কাঁচা লঙ্কা দেওয়া আছে যাতে ঝাল ঝাল ব্যাপারটা আসে। আর অনেকেই মনে করবে যেতে চিনি কেন দেওয়া হবে, কারণ চিনি ছাড়া ঠিক সুজি খাওয়ার ব্যাপারটা আমি কল্পনা করতে পারি না। আর আমি যেটা কল্পনা করতে পারি না সেটা আমি আমার মানে ঠাকুরকে খুব একটা দিতে পছন্দ করি না। কিছু কিছু এমন জিনিস থাকে যেগুলো হয়তো আমি কল্পনা করতে পারি না, নিজে খাচ্ছি কিন্তু তবু ঠাকুরকে দিতে হয়, ঠাকুরকে দেওয়ার একটা রীতি থাকে, সেগুলো দিতে হয়। তবে আমি চেষ্টা করি যখন আমি রান্না করে কোনো কিছু ঠাকুরকে দিচ্ছি, সেটা যেন আমার নিজের মুখের স্বাদে মতন সুন্দর হয়, অর্থাৎ আমার যেন খেতে ভালো লাগে। যদি আমার খেতে ভালো লাগে তবে আমার ইষ্টেরও খেতে বা আমার দেবতারও খেতে অবশ্যই ভালো লাগবে, কারণ আমি আত্মবৎ সেবা করি, এটাই আমি মনে করি। অতএব তারও সেটা খেতে ভালো লাগবে। তো এখন আমি সুজিটা মিশিয়ে নিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। চিনি নুন অলরেডি আমার দেওয়া হয়ে গেছে, এখানে আমার নামানো হয়ে গেছে প্রায়। আমার স্ত্রী এটাকে বাকি সুন্দর করে যতটা এদিক ওদিক ছিল সেটাকে নামিয়ে সুন্দর করে রাখছেন। আর যেহেতু আমাদের গ্যাস পরিষ্কার করে ধোয়া, চারিদিক সমস্ত ওভেন টোভেন মাজা, কারণ ঠাকুরের ভোগ হবে, তাই চারিদিকটাই পরিষ্কার। তো এবার এখন ঘিয়ের মধ্যে আমি দিয়ে নেবো সিমুই। সিমুই দিয়ে আমি ভালো করে ঘিয়ের মধ্যে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দুধ দেবো, চিনি দেবো, দিয়ে সেটাকে ভালো করে ফুটিয়ে একটু ঘন ঘন করে নামিয়ে নেবো। এখানে আমার ঘি গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সিমুই দিয়ে দিয়েছি। এবার সিমুইটাকে দিয়ে নাড়াচাড়া করে দুধ মিশিয়ে নেবো। তো একটা মিষ্টি কিছু না দিলে তো ঠিক ভালো লাগবে না। আর আজকে আমি দোকান থেকে আর অন্য কোনো বেশি মিষ্টি ঠাকুরের জন্য কিনে আনিনি। ওই সকালবেলা ভোগের জন্য একটু খালি মাখা কিনে নিয়ে এসেছিলাম, ব্যাস। তো বাকি ভেবেছি বাড়িতেই সব কিছু তৈরি করে দেবো। আর এই যে দুধ রয়েছে, এই দুধ দিয়ে এখন সিমুইটাকে আমি করে নেবো। তো সিমুই আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দুধ, ছোটো এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। চিনি টিনি দিয়ে এবার মাখো মাখো করে নামিয়ে নেবো। এই হচ্ছে আমার শিবরাত্রিতে বাবার জন্যে প্রস্তুত করা বিভিন্ন ভোগ রাগ। এখন দুধটা একটু ইয়ে হয়ে গেলে, মানে দুধের মধ্যে সিমুইটা সেদ্ধ হয়ে গেলে আর একটু মাখো মাখো হয়ে গেলে আমি নামিয়ে নেব। নামিয়েও নিয়েছি, হয়ে গেছে সিমুই আমার। এবার সিমুইয়ের পরে আমরা শুরু করে দেবো হচ্ছে মূলোর পরোটা জোগাতে। এখানে আমার স্ত্রী মূলো এখন ছেঁচে নিচ্ছেন। তো আমরা কাঁচা মূলোটা দেবো না, আমরা মূলো থেকে রস একদম ফেলে দিয়ে তারপর সেটাকে তেলে নাড়াচাড়া করে নেবো বিভিন্ন মশলা টশলা দিয়ে। তো প্রথমে তেলের মধ্যে দিয়ে নেবো একটু জোয়ান, জোয়ানের পরে দেবো কাঁচা লঙ্কা, আদা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব কিছু দিয়ে ভালো করে এটার মধ্যে আমরা মূলোটাকে নিয়ে নাড়াচাড়া করে নেব। তাতে মূলোর যে একটা উৎকট গন্ধ ছাড়ে, সেই উৎকট গন্ধটাও চলে যাবে। আর একটা খেতে অন্য রকমের স্বাদ হবে, পরোটাটাকে দেখতেও খুব সুন্দর হবে, যেহেতু এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, এ সমস্ত কিছু মেশানো থাকছে। তো দেখো এখানে আমার মূলোটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এই তেলটা শুষে নিয়েছে এর মধ্যে। এবার নুন দিয়ে নেবো আর কিছু কাঁচা ধনে পাতাও ছড়িয়ে নিলাম যাতে খেতে সুন্দর হয়। এরপর গ্রিন চাটনির প্রিপারেশনটা আমি করতে শুরু করে দেবো আরেকদিকে। তো এইটাই হচ্ছে মানে করতে খুব ভালো লাগে, কারণ নিজে খাবো বলে নয়, ঠাকুরকে খাওয়াবো বলে
খুব ভালো লাগে। আমি এবং আমার স্ত্রী আমরা দুজনেই এই ব্যাপারটা খুব এনজয় করি, আমাদের খুব ভালো লাগে এবং আমরা রীতিমতো উপোস করে কোনো কষ্টটাকে কষ্ট মনে না করেই আমরা কাজ করি। সত্যি কথা বলতে কষ্ট আমাদের হয়ও না। যার জন্যেই ভোগ প্রস্তুত করি না কেন তিনি আমাদের সাহায্য করেন সব রকমভাবে। তো এখানে আমাদের মাখা টাকা হয়ে গেছে, আমার স্ত্রী মেখেছিলেন ময়দাটা, এবার তিনি বেলে নিচ্ছেন। এবার পরোটাটা আমরা করে নেব। তো উনি খুব সুন্দর পরোটা করতেও পারেন। আর এখানে মটর পনিরের জন্য আমার কড়াইশুঁটি ছাড়ানো আছে, আর গ্রিন চাটনির জন্য ওখানে ধনেপাতাও আমার বা সুন্দর করে বেছে ধুয়ে রাখা আছে। এখানে আমার স্ত্রী একটা একটা করে সমস্ত পরোটা করে নিচ্ছেন। খুব সুন্দর খেতে হয়েছিল, মানে বোঝা গেল প্রসাদ পাওয়ার পর যে ওনারা গ্রহণ করেছেন। এখানে আমি ধনেপাতাকে খুব ভালো করে মিক্সির মধ্যে বেটে রেখে দিয়েছি, আর এই মিক্সির মধ্যেই মশলা করে রেখে দিয়েছি হচ্ছে একেবারে মটর পনিরের। এখানে আমি গ্রিন চাটনিটাকে করে নিচ্ছি। তেলের মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরে সব কিছু দিয়ে তার মধ্যে আমি এই পেস্ট করে রাখা ধনেপাতা, কাঁচা লঙ্কা এটা মিশিয়ে দিলাম। আর এই যে সাদা সাদা যেটা দেখছি এটা হচ্ছে চিনি গুঁড়ো। চিনিটাকে মিক্সির মধ্যে গুঁড়ো করে রেখেছিলাম, তো এখানে সেটা মিশিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। এখানে নাড়াচাড়া করে যখন একটু শুকিয়ে শুকিয়ে আসবে তখন সেটাকে নামিয়ে নেব। খুব সুন্দর খেতে হয়েছিল গ্রিন চাটনিও। তো এইখানে আমি ভোগ প্রস্তুত করে একেবারে দেবতার কাছে নিবেদন করার জন্যে ব্যবস্থা করে রেখেছি। রয়েছে গিয়ে তাজা ফল, শুকনো ফল, তার সাথে হচ্ছে ডাবের জল, সিমুইয়ের পায়েস, ঝাল সুজি, মূলোর পরোটা, গ্রিন চাটনি, আর তার সাথে রয়েছে হচ্ছে মটর পনির। তো পনির তৈরি করার ভিডিওটা আমি বুঝতে পারলাম না কোথায় সাইড হয়ে গেছে। ওই বললাম না ফোনের মধ্যে একটু অসুবিধা হচ্ছিলো স্পেস নিয়ে, তো সেই স্পেসের সমস্যার জন্যে সব এদিক ওদিক কোথায় হয়ে গেল। তাহলে মটর পনির তৈরি করার ভিডিওটাও আমি করে রেখেছিলাম, কিছুই আলাদা না, সবাই জানে। ওই একসাথে ক্যাপসিকাম, তার সাথে আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব পেস্ট করে সেটাকে তেলের মধ্যে দিয়ে শুকনো লঙ্কা, ছোটো এলাচ, লবঙ্গ, গরম মশলা আর কি, এগুলো দিয়ে তার মধ্যে নাড়াচাড়া করে নিয়ে পনিরগুলো তার আগেই ভেজে রেখেছিলাম এবং তারপরে পনির মটরগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে নুন মিষ্টি সব কিছু দিয়ে পনির দিয়ে নামিয়ে নিয়েছি। তো এই থাকলো আমার শিবরাত্রির